আজকে ক্লাস 8-এর ভৌত পরিবেশের মধ্যে তাপ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, একটু নোট করে রাখবে এবং পরে আমি কিছু কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনগুলো একটুখানি অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমে তাপ এবং উষ্ণতা আমি পার্থক্য আকারে লিখেছি, আমি একটু বুঝিয়ে বলছি। প্রথমে দেখো, তাপ কাকে বলা হয়। আমরা ক্লাস 7-এ খানিকটা পড়েছি এই সম্পর্কে। তাপ হচ্ছে এক রকমের শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনীয় শীতল হয়, তোমরা জানো। আর কি তাপ সম্পর্কে আর কি জানি, যে মোট তাপের পরিমাণ কখনো পরিমাপ করা যায় না, শুধুমাত্র গৃহীত ও বর্জিত তাপ পরিমাপ করা যায়। আর একটা কি জিনিস জানি, যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে। এটা আমি পরে এঁকেছি, দেখিয়েছি ক্যালোরিমিটার যন্ত্রটা কেমন দেখতে। এটা নিয়ে আরও খানিকটা আলোচনা পরে আমরা করব। সিজিএস এবং এসআই পদ্ধতিতে তাপের একক যথাক্রমে ক্যালোরি এবং জুল। এবার উষ্ণতা। উষ্ণতা হচ্ছে বস্তুর বিশেষ এক তাপীয় অবস্থা, যার দ্বারা বোঝা যায় যে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। বস্তুর মোট উষ্ণতা কিন্তু পরিমাপ করা সম্ভব, বা উষ্ণতা পরিমাপ করা সম্ভব। উষ্ণতা পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করে থাকি, তোমরা সবাই জানো যে ওটার নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার দেখেওছো অনেকে। থার্মোমিটার যন্ত্র দিয়ে আমরা সহজেই বস্তুর উষ্ণতা পরিমাপ করতে পারি। সিজিএস এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক যথাক্রমে ডিগ্রি সেন্টিগ্রেড এবং কেলভিন। আচ্ছা, তাপ এবং উষ্ণতার দুটোই কিন্তু স্কেলার আছে, এটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে পার্থক্য আকারে লিখেছি তোমাদের। আচ্ছা, তারপরে দেখো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ সম্পর্কে ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে, সংজ্ঞা দিয়েছি। তারপরে তাহলে কি বললাম, যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ। তাপ গ্রহণের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন যদি না হয় তবে লেখা যায়, কি লেখা যায়, তাপ গ্রহণের ফলে অপদার্থের যদি কোনো অবস্থা পরিবর্তন না হয় তাহলে লিখতে পারি যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, এটাকে আমি কিউ দিয়ে লিখেছি। এখানে একটা চিহ্ন আছে, চিহ্নটার নাম সমানুপাতিক চিহ্ন, অনেকেই জানো নিশ্চয়ই। সমানুপাতিক বস্তুর ভর, তার মানে বস্তুর ভর বাড়লে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বাড়বে, কমলে কমবে। আর কি সমানুপাতিক, কার সঙ্গে সমানুপাতিক, পদার্থের উষ্ণতা বৃদ্ধি, যে কতটা পরিমাণে সে উষ্ণতা বাড়ল। এখানে আমি ব্র্যাকেটে লিখেছি T2 - T1। T1 হচ্ছে প্রাথমিক উষ্ণতা, T2 হচ্ছে অন্তিম উষ্ণতা বা পরের উষ্ণতা। তাহলে এই দুটো সমানুপাতিককে একসঙ্গে যদি লেখা যায় তাহলে কিউ সমানুপাতিক M T2 - T1। এই T2 - T1কে আমি একসঙ্গে লিখছি ছোটো হাতের T। তাহলে এই সমীকরণ যেটা আমি লিখেছি, কিউ সমানুপাতিক M T2 - T এর জায়গায় T যদি লেখা যায় তাহলে কিউ সমানুপাতিক MT, এটা হচ্ছে একটা সমীকরণ। হ্যাঁ, যে গৃহীত বা বর্জিত তাপ কার উপর নির্ভর করে, বস্তুর ভরের উপর নির্ভর করে, আর ওই বস্তু উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, সমানুপাতিক চিহ্ন দিয়ে। আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যায়, যে M গ্রাম ভরে জলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ যদি কিউ হয় তাহলে কিউ সমানুপাতিক M T2 - T1, আগে আমরা যেটা পড়লাম। আর একটা উদাহরণ, 2M গ্রাম ভরের জলের উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হবে তাহলে 2Q, যেহেতু 2M গ্রাম ভর হয়েছে তাহলে দ্বিগুণ, আগেরটা কিউ ছিল, এবার 2Q হবে। তাহলে আর একটা উদাহরণ, 5 M গ্রাম ভরের জলের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে প্রয়োজনীয় তাপ হবে, কত হবে প্রয়োজনীয় তাপ। এবার তাহলে 5 M গ্রাম ভর হয়েছে আর তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে প্রয়োজনীয় তাপ হবে 5 × 4। এদিকে ভর বাড়লো 5 গুণ, উষ্ণতা কমলো 4 গুণ, তাহলে 4 × 5 = 20, মানে 20Q। এবার আমরা যদি গৃহীত তাপ, এই যে একটা সমানুপাতিক একটা অনুপাত আমরা তৈরি করেছি, তাহলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ উপরে লিখছি, নিচে লিখছি জলের ভর গুণ উষ্ণতার পরিবর্তন। এই অনুপাতের মানটা যদি আমরা 3টে উদাহরণে
আমরা তিনটি উদাহরণের সাহায্যে যদি আমরা লিখি, তাহলে প্রথম ক্ষেত্রে অনুপাতটা কত হচ্ছে কিউ ভাগ এমটি, দ্বিতীয় ক্ষেত্রে 2Q ভাগ 2M ইন্টু টি, 2 কেটে গেল কিউ বাই এমটি হলো। তৃতীয় উদাহরণে 20Q ডিভাইডেড বাই 5M ইন্টু 40, আবার 4 5 20 কেটে গেল, অনুপাতটা কিন্তু কিউ ভাগ এমটি থাকলো। তাহলে বোঝা গেল যে তিনটি উদাহরণেই অনুপাতটা কিন্তু একই থাকলো। তাহলে এই অনুপাতের মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাহলে এই অনুপাতটা ধ্রুবক। তাহলে এই অনুপাতটাকে আমরা লিখব ছোটো হাতের এস দিয়ে, এবং একে আমরা বলবো আপেক্ষিক তাপ বা বস্তুর আপেক্ষিক তাপ। তাহলে সংজ্ঞাটা আরেকবার লিখি, যে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে আমরা সহজেই আপেক্ষিক তাপের ভোগটা কিন্তু বের করতে পারবো, যেহেতু আমরা সবগুলো ডান দিকে যে ভৌত রাশিগুলো আছে তার সিজিএস এবং এসআই পদ্ধতিতে এককগুলো আমাদের জানা আছে, আমি আলোচনাও করেছি। এবার তাহলে আমরা লিখতে পারি যে বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিউ সমান সমান এম এস টি2 মাইনাস টি1। আচ্ছা, এরপরে প্রথমে যেটা আলোচনা করেছিলাম যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে। আমি ক্যালোরিমিটার একটা ছবি এঁকেছি। তাহলে ক্যালোরিমিটার হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপের যন্ত্র। এর মূলনীতি কি? আচ্ছা, মূলনীতি বলার আগে একটা ছবিটা দেখায়। ছবিটা ক্যালোরিমিটার যন্ত্রটা মোটামুটি দেখতে এরকম, একটা থার্মোমিটার থাকে, আর একটা দেখো এরকম দণ্ড মতো আছে, যেটাকে আমরা বলি স্টিরার। স্টিরার দিয়ে ক্যালোরিমিটারের ভেতরে যে তরল পদার্থটা থাকে সে তরল পদার্থটাকে নাড়া হয়। এখানে যে তরল পদার্থে দ্বারা গৃহীত বা বর্জিত তাপ আমরা পরিমাপ করব, সেই তরল পদার্থটা এখানে রাখা থাকে। আমরা সহজেই কিন্তু গৃহীত বা বর্জিত তাপ এই তরলের নির্ণয় করতে পারি, বা যে কোনো বস্তুর ক্ষেত্রে, বা বস্তুর গৃহীত বা বর্জিত তাপ। তাহলে মূলনীতি কি? মূলনীতি আমরা বলি যে কীভাবে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়। যে পারিপার্শ্বিকের সঙ্গে কোনো তাপীয় আদান প্রদান যদি না হয়, তাহলে যদি চারপাশের সঙ্গে যদি কোনো তাপীয় আদান প্রদান না থাকে, তাহলে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে, মানে আলাদা আলাদা উষ্ণতার দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে যদি রাখা হয়, তাহলে উষ্ণ বস্তু তাপ বর্জন করতে থাকবে, এটা স্বাভাবিক, তোমরা জানো, এবং শীতল বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করতে থাকবে। কতক্ষণ চলবে ঘটনাটা? যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা সমান হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। এই যে কথাটা বললাম, এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এই পর্যন্ত আমরা পড়লাম। এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কোশ্চেন আমি দিয়েছি, কোশ্চেনগুলো দেখে নেবে। বইয়েও আছে, আমি দুটো দিয়ে দিয়েছি, একটা ছক দিয়েছি, বইয়ে আছে, দেখবে তোমরা ছকটা একটুখানি আমি চেঞ্জ করে দিয়েছি। যে বস্তু বা পদার্থের উপাদানের নাম, ভর, আপেক্ষিক তাপ, উষ্ণতার পরিবর্তন, গৃহীত বা বর্জিত তাপ, ক্যালোরি। এখানে আমি দুটো পদার্থ দিয়েছি, একটা তামা, একটা রূপো। তামার ক্ষেত্রে দেখো ভর দেয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া আছে, উষ্ণতা পরিবর্তন দেওয়া আছে, গৃহীত বা বর্জিত তাপ বের করতে হবে। রূপোর ক্ষেত্রে ভর দেওয়া আছে, আপেক্ষিক তাপ দেওয়া নেই, এটা বের করতে হবে। উষ্ণতার পরিবর্তন দিয়ে দিয়েছি, আর ক্যালোরি কত, মানে গৃহীত বা বর্জিত তাপ কত, সেটা দিয়ে দিয়েছি। আমাদের এখানে আপেক্ষিক তাপটা বের করতে হবে, এটা করবে। আপেক্ষিক তাপের এককটা লিখবে এসআই পদ্ধতিতে। আর আরেকটা কোশ্চেন দিয়েছি যে 80 গ্রাম জলে 6000 ক্যালোরি তাপ প্রয়োগ করলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে। এই তিনটে কোশ্চেন আমি দিচ্ছি। আমি ভিডিওটা শেয়ার করলাম, আর সঙ্গে সঙ্গে পুরোটাই আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ভালো করে পড়বে এবং কোশ্চেনগুলো উত্তর করবে। থ্যাংক ইউ।